হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? মৌসুমী ভট্টাচার্য অফিসিয়ালের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এমন একটা জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি মায়ের কাছে দুদিনের জন্য গেছি। তো সেখান থেকে লাহিড়ী বাবার আশ্রম আমার বাড়ি থেকে কাছে, মানে আমার মায়ের বাড়ি থেকে কাছে। তো ছেলে বাড়িতে বোর হচ্ছে, দুদিনের জন্য আসলেও আমি একদিন বেরোনোর চেষ্টা করি। সেটা আমি লাহিড়ী বাবার আশ্রমে গেছি। তো লাহিড়ী বাবার আশ্রমে এর আগে আমি একবার এসেছিলাম, তবে সেটা লকডাউনের আগে ছেলেকে নিয়ে এসেছিলাম। সেটা টাইম শিডিউলটা একটু অন্যরকম ছিল, এখন টাইম শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে। তবে হ্যাঁ, পরিবেশটা আমার ভালো লেগেছিল, সেই জন্য আবার এসেছি। আর মাকে নিয়ে এসেছি, মাই প্রথমবার এলো। মার বাড়ি কাছে হলেও মা কিন্তু যায়নি, যেহেতু সঙ্গে কেউ যাওয়ার মতো নেই, সেই জন্য আমি দেখলাম ছেলেকে নিয়ে এসেছি, এই সূত্রে আমি মাকে নিয়েও একটু ঘুরে আসি। তো লাহিড়ী বাবা আশ্রমে গেছি। এখানে আমার এই বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে একটু এমন প্রজাতির পাখি যেগুলো সচরাচর দেখা যায় না, বেশ বড় বড় সাইজের মুরগি, বড় বড় সাইজের হাঁস, বেশ ভালো লাগছিল। এনজয় করার আগে ভাবলাম চলো একটু মন্দিরের দর্শনই করে আসি। তো এই দেখো যাওয়ার পথ এটা, মানে পুরো ভিডিওটা আমি ঠিক সেরকমভাবে তুলতে পারিনি। তুলতে পারলে ভালো হতো, কারণ আমার ছেলের দিকে নজর রাখতে হচ্ছিল। ও একটু এদিক ওদিক ভটকে যায় দেখতে দেখতে, সেই জন্য সাথে সাথে যাতে যায় ওকে চেষ্টা করছিলাম ভিডিওর সামনে রাখা, যাতে আমি ভিডিওটাও করতে পারি, ওকেও নজর রাখতে পারি। কিন্তু ও কি জানি না, দেখতে দেখতে আমার পিছনেই চলে যাচ্ছে বারবার। তো যাই হোক, তো ভেতরে মন্দিরের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমাকে আটকে দেওয়া হলো, বললো ক্যামেরা অ্যালাউ নেই, ফোনটা আগে ব্যাগের ভেতর ঢোকাবেন তবে ভেতরে ঢুকতে পারবেন। তো সেই জন্য সরি, আমি ভেতরে ভিডিওটা দেখাতে পারবো না। তো যেটুকুনি দেখাতে পারবো আমি সেটুকুনি দেখাচ্ছি। আর এই লাহিড়ী বাবার আশ্রম যদি কেউ কাছে পিঠে থাকো তো একবার ভিজিট করে আসতে পারো, আশা করি ভালোই লাগবে। এই সময় সচরাচর সবাই তো একটু চেষ্টা করে কাছে পিঠে মাঝে মাঝে ঘুরতে যাওয়া উইকেন্ডে। তো এইটা উইকেন্ডে একটুখানি ঘোরার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। আর বেশি খরচা নেই, কারণ ঢুকতে গেলে কোনো টিকিট ফিকিট লাগে না, বিনা পয়সায় ঢোকা যায়। আবার নিরামিষ খাবারের একটা টিকিটও ব্যবস্থা আছে, প্রসাদ খাওয়ার। সেখানে নিরামিষ যদিও, কিন্তু হ্যাঁ একটা টিকিটের ব্যবস্থা আছে, খাওয়া যায়। সেটা আমরা অবশ্য খাবো না, কারণ আমরা খেয়ে এসেছি, আবার বাড়ি গিয়েই খাবো। এখানে কোনো খাওয়ার ব্যবস্থায় আমি যাইনি, কারণ নিরামিষ আমার ছেলে খায় না। তো শুধু শুধু টিকিট কেটে কিনে সেটা প্রসাদটা যাই হবে না, তো মনে হবে টাকাটা জলে গেল, তার থেকে বরঞ্চ কিছু না খাওয়াই ভালো। আর এই দেখো মন্দিরটা, মন্দিরের গেটটা দেখো কত সুন্দর। আমার তো মন্দিরটা বাইরে থেকে ভীষণই ভালো লাগছিল, ভেতরটাও ততটাই সুন্দর, কিন্তু যদি ভেতরটা তুলতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় আমি সেটা শেয়ার করতে পারবো না। আর বাইরে থেকে যেটুকুনি পারছি সেটা তুলছি। আর যখন ভেতরে যাব তখন কিন্তু একটু পা ধুয়ে যাওয়ার ব্যবস্থা আছে, একটু জলের ব্যবস্থা আছে, সেই পা ধুয়ে তবে মন্দিরে উঠতে হয়। আর মাথায় চাপা রাখতে হয়, সেটা হচ্ছে পুরুষরা দেখছিলাম রাখছিল না, ছেলেরা রাখছিল না, কিন্তু মেয়েদের চাপা দিতে হবে। আর আমি ছেলের ক্ষেত্রে বুঝতে পারছিলাম না, মাথায় একটা টুপি পরিয়েই নিয়ে এসেছিলাম। এই ভদ্রলোক আগেই বারণ করে দিল যে মোবাইল ভেতরে ঢোকান তবে এগোতে পারবেন। তো সেই জন্য এইখানেই ইতি। আর তারপরে আবার আমি তুলে দেখাচ্ছি। এই মন্দিরটা বাইরে থেকে তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই, খুব সুন্দর। কিন্তু এটা দেখলেই বুঝতে পারছো যে মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ভেতর থেকে তার থেকে বেশি সুন্দর লাগবে। তো একবার যদি তোমরা নিজেরাই নিজের চোখে এসে ভিজিট করো তাহলে বেশি ভালো লাগবে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। এটা বেরিয়ে এসে মন্দির চত্বরেই আরেকটু বসার জায়গা করে দিয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এত ফুল গাছ, না এত ধরনের ফুল ফুটে আছে, মানে আমার এই ফুলগুলো দেখেই এত ভালো লাগছিল। আর শীতকালে না দেখবে ফুল বাগানের মানে আশেপাশে ঘুরতেও যেন মনে হচ্ছে মন ভরে যায়। আর এই সময়টা মানে ঠান্ডাটা গরমটা মানে লিমিটেড ছিল, খুব ঠান্ডাও ছিল না, খুব গরমও ছিল না। এটা মানে 1 জানুয়ারি কাছাকাছি, তো সেই জন্য এই সময় হঠাৎ করে ঠান্ডাটা একটুখানি কমে গেল। তো গরম জামা আমাদের দরকার পড়ছিল না, সেই জন্য নিয়ে গেছি, কিন্তু পরিনি। আর এত সুন্দর ফুল বাগানটা তোমাদের তোলার চেষ্টা করেছি, কিন্তু কিছু হয়তো বাদ চলে যেতে পারে।
আর বেশ মন্দিরের ব্যবস্থা আছে, অনেক ধরনের মন্দির, মানে কত ধরনের মন্দির আমি নিজেই ভুলে গেছি। অনেক কিছু মন্দির আছে ভেতরে, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এছাড়া অনেক কিছু, মা গঙ্গা, হ্যাঁ অনেক কিছু মন্দির আছে। সেটা আমি এত বিস্তর করে হয়তো বলে উঠতে পারবো না, কিন্তু হ্যাঁ বাইরে কিছু মন্দির আছে, যেটা মায়ের মন্দির, ধরো মা দুর্গার মন্দির আছে আর মহাদেবের মন্দির আছে, এইগুলো ভালো মনে আছে। কিন্তু ভেতরে এত মন্দির দেখালো না, সেক্ষেত্রে আমি ভুলেই গেছি। আর জুতোটা খুলে যাওয়ার সিস্টেম আছে, তো একটা কুপন সিস্টেম দিয়েছিল, জুতোটা আমরা এখন কালেক্ট করব, কারণ এই মন্দির চত্বর থেকে বেরিয়ে আবার ওই দিক দিয়ে গেট দিয়ে ঢোকা যায়। সে ঢুকতে গেলে আর কোনো কিছু দিতে হয় না, এদিক দিয়ে বেরিয়ে একদম মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়তে হয়, আবার গেট দিয়ে আমাদের ঢুকতে হবে, কারণ সেইভাবেই ব্যবস্থা করা আছে। এটা দেখো ক্রিসমাসের জন্য মনে হয় কিছু একটা করেছিল। আর এখানে 2-4টে স্টল রয়েছে, কিন্তু সব ভেজ, মানে আলু বিরিয়ানি, ভেজ রোল, সবই ভেজ। আর আমার ছেলে ভেজ কিছু খায় না বলে সেই জন্য আমি কিছু কিনিনি। মানে খাওয়ার ব্যবস্থাটা আমি সেইভাবে করিনি, কারণ খুব অল্প সময়ের জন্যই গেছি, যেহেতু বাড়ির কাছে, ট্রেনে করে জাস্ট ফিরে যাব। গেছি টোটোয়, যেখানে আমার চার্জটা একটু বেশি পড়ে গেছে, ওইখানে আমার একটু বুদ্ধিটা কাজে লাগেনি। আমি যদি ট্রেন পথে একটু যেতাম একটা স্টেশন পরে, সেখানে আমি কিন্তু ব্যান্ডেল স্টেশনে নেবে খুব সহজে পৌঁছে যেতে পারতাম, কিন্তু ফেরাটা আমি ওইভাবেই করব। যাওয়াটা হয়তো ওইভাবে করলে আমাদের অনেক খরচা বাঁচত। তো দেখো গোলাপ গাছ, দেখো গোলাপ গাছ, কত ধরনের বড় বড় গোলাপ ফুটে আছে, মানে আমি ভেতরে ঢুকে তুলতে পারছি না, কিন্তু এরকম অনেকগুলো গোলাপের বাগান ছিল। বিশেষ করে লাল গোলাপ তো প্রচুর ছিল। আর এই যে বড় গাছটা দেখছো, এই গাছের তলা দিয়ে একটা মহাদেবের মন্দির রয়েছে। মহাদেবের মন্দির কিন্তু দেখার মতো, মানে চালাটা পুরো কি একটা ঝোপঝোপ গাছের মতো, আমার বেশ ভালো লেগেছে। আমি ছেলেকে একটু দাঁড় করিয়ে একটু ছবিও তুলেছি। আর যেন মনে হচ্ছে ওটা গুহা, একটা ছোট্ট গোল ঘরের মতো আর গুহার মতো, আর সেটা একটা ব্রিজ দিয়ে কানেক্ট করছে। এই জমিটাতে একটা ব্রিজ দিয়ে ওইটা কানেক্ট করছে এই মহাদেবের মন্দিরটা। টোটালটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার ভালো লেগেছে আর ছেলেরও ভালো লেগেছে। তবে হ্যাঁ, এখানে একটু বাচ্চাদের দোলনা টোলনা রয়েছে, কিন্তু ছেলে দেখলাম ইন্টারেস্ট দেখালো না। আমার সানি অন্য সময় দোলনা ঢেকে চড়তে চায়, কিন্তু এখানে ইন্টারেস্ট দেখালো না, এখানে মন্দিরই ঘুরছিল, যেটা অন্য বাচ্চাদের বোর ফিল করলো, আমার ছেলের ভালো লাগছিল। এই দেখো মহাদেবের মন্দিরটা, অনেক বড় একটা মহাদেব বসে আছেন ত্রিশূল নিয়ে। এটা কিন্তু মহাদেবের মন্দিরটা যদি তুমি দেখো, তাহলে মহাদেবটা বেশ বড়, তো সেই ছাদের সমান, ছাদটা ছুঁইছে, ভেতর গোল ঢোকা যায়। কিন্তু এর আগের বার ছেলেকে নিয়ে ঢুকেছিলাম, কিন্তু এবারে ঢুকলাম না, দেখলাম কেউ ঢুকছে, সেই জন্য আমি আর ছেলেকে নিয়ে ঢুকলাম না। আর দেখো অনেক ধরনের হাঁস, মুরগি না কি সব রয়েছে, আমার ছেলে একটু দেখছিল, ওর আবার এসব ভালো লাগে দেখতে, তো সেই জন্য দেখছিল বলে আমি দেখছিলাম, আমিও একটু ভিডিও করে নিই। আর ও গিয়েছিল ফুল গাছ দেখছে, কিন্তু দেখছে ফুল গাছ নিয়ে অত মাথা ঘামায় না, অত কিছু দেখে না, অত কিছু ফুল গাছ ভালো লাগে না। কিন্তু আমি কিন্তু একটু ফুল গাছ পছন্দ করি, সেই জন্য আমি সবসময় একটু ফুল গাছই দেখছিলাম, পশু পাখি কমই দেখছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যেটুকুনি যা তুলি নিজের মতো করেই তুলি, আমি কারণ প্রফেশনাল ভিডিওগ্রাফি তো জানি না, সেই জন্য। আর আমি দেখো এই মন্দিরের বাইরে 100 বাদাম কিনেছিলাম, খোলা ছাড়িয়ে খাওয়ার। আমার ছেলে চেষ্টা করছে খোলাটা ছাড়ানোর, কিন্তু আমি ওকে শেখানো ও ঠিক করে উঠতে পারছিল না বলে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, ও বসে বসে খাচ্ছিল। এইটাই খেয়েছি ব্যাস, আর কিছু না, যেহেতু পেট ভরে খাবার খেয়ে এসেছি। আমার ছেলে রুটি খেয়ে এসেছে, সেই জন্য ওর খুব একটা খিদেও ছিল না। আর এই দেখো মা দুর্গারই মন্দির, আশা করি। এটা আসলে জুতো খুলে ঢুকতে হবে, তো সেই জন্য আমি আর বেরোনোর সময় আর ঢুকলাম না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। আর এই দেখো ব্যান্ডেল স্টেশন, আমরা কিন্তু যাব যখন বাড়ি ফিরে যাচ্ছি, তো ব্যান্ডেল স্টেশন হয়ে যাব ট্রেনে করে।
এটা কিন্তু খুব সহজ রাস্তা ট্রেন পথে। তো আমি ট্রেন পথেই যাব, যেটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের একটা স্টেশন পড়ে, সেটা হচ্ছে হুগলিঘাট, আমার মায়ের বাড়ি। তো হুগলিঘাট স্টেশন গিয়ে আমার বাড়ি হেঁটে চলে যাওয়া। তো যে আসার সময় পথে এলাম না, 20 বুক করে 300 টাকা ভাড়া দিয়ে কেন যে গেলাম। পরে ভাবছি যে ট্রেনে করে আসলেই তো মানে বিনা খরচাতেই হয়ে যেত। যাই হোক, তাও ঘোরা হলো, আনন্দ হলো, এবং মার ছেলেকে নিয়ে একটুখানি ভালো সময়টা কাটালাম। এ দেখো হুগলিঘাট স্টেশনে আমরাই নেমেছি, আর জনমানব নেই, আমরা 3 জনই যাচ্ছি। আর পরের দিনকে আমি মায়ের কাছ থেকে বাড়ি চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো। আর দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।